নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু পটলের দারুণ একটা রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে, আর বানানোও খুব সহজ, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো তার জন্য সবার ফার্স্টে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন পাঁচফোড়ন আর একটা টমেটো। রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষ করব, খেতে কিন্তু দারুণ হয়। নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তারপর পটলটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে খুব ভালো মতন কিন্তু এবার এটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে কষিয়ে নেব, যাতে এটা খুব ভালো মতন কষানো হয়ে যায়। দেখুন, এটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে, আর এটা দিয়ে বেশ একটু তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেব, যাতে আদার যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। তারপরে এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিলাম। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন ততটা পরিমাণে এখানে অ্যাড করে দেবেন। তো দিয়ে এবার খুব ভালো মতন করে এটাকে আমি কষিয়ে নেব। খুব ভালো মতন কিন্তু এটাকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। এখানে মোট 2 কাপ মতন এখানে আমি জলটা অ্যাড করে দেবো। এবার জলটা অ্যাড করে প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট মতন কিন্তু এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন, এটা ফুটিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।